গরুবাথান যেতে হলে নামতে হবে নিউমাল জাংশনে। সেখান থেকেই কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাওয়া যায় গরুবাথান। দুপাশে পড়বে খুব সুন্দর সাজানো গোছানো কার্পেটের মতন চায়ের বাগান। চায়ের বাগান এতটাই সবুজ, গাড়ি না দাঁড় করিয়ে পর্যটকরা থামতেই পারে না। আমি তো নেবেই পড়েছি। আমার মতন হয়তো অনেক পর্যটক এই চা বাগানের হাতছানিতে এখানে অনেক ফটো তোলে, ভিডিও করে। ওই দেখুন, চায়ের গাছে জল দিচ্ছে। আমরা এখন চা বাগানের ভেতরে আছি। গাছে জল দেওয়ার সব ব্যবস্থা করা হচ্ছে। পুরো সবুজ গাছের পাতাগুলো, চারপাশটা পুরো গ্রিন। চা বাগানের পাশে যদি একটা চায়ের দোকান থাকতো, গরম গরম চা খেতে খেতে এই চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য আরও বেড়ে যেত। টি গার্ডেনে জল দেবার এরকম মোটা মোটা পাইপ লাগানো আছে, এই দিয়ে জল দেওয়া হয় পুরো টি গার্ডেনটা। এই দেখো কি সুন্দর কুচি কুচি পাতা সবে। আমাদের বাড়িতে এই পাতা যায় শুকিয়ে প্যাকিং করে, তারপরে আমরা এই চাগুলো খাই। পুরো টি গার্ডেন এই জায়গাগুলোতে। ওদের দুপাশেই রয়েছে এরকম চা বাগান। মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে আর দুপাশে এরকম চা বাগান সুন্দর। এখন যাচ্ছি ব্রিজের ওপর থেকে সুন্দর পাহাড়ের রেঞ্জ দেখবার জন্য আর নিচে চায়ের বাগান দেখবার জন্য। স্থানীয়রা বলে এই ব্রিজকে হ্যাঙ্গিং ব্রিজ। এই যে ব্রিজের তলায় রয়েছে চা বাগান আর উপরে রয়েছে পাহাড়ের চূড়াগুলো। দূরে ট্রেন রাস্তা আছে, ওই যে ট্রেন যাওয়ার রাস্তা, ট্রেন লাইন। হ্যাঙ্গিং ব্রিজ, তার পাশেই রয়েছে এই টি গার্ডেনটা। নমস্কার বন্ধুরা, এখন আমরা আছি উত্তরবঙ্গের গরুবাথানে। এই হলো উত্তরবঙ্গের গরুবাথানে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো। বাংলোতে কিন্তু দুটো মাত্রই রুম আছে, আর এই দিকটায় হলো যারা ড্রাইভার নিয়ে আসবে তাদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে। বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে এই রিসর্টটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের, কিন্তু রুম মাত্র দুটোই। আর সাজানো গোছানো বেশ, মনে হয় যে কোনো পাহাড়ি কোনো আত্মীয়ের বাড়িতে এসেছি বেড়াতে। খাওয়া দাওয়া বেশ ভালো, কিন্তু একটা সমস্যা হলো এখানের ভিউ পয়েন্ট কিন্তু এই রকমই চারপাশটা। এখান থেকে যেমন সুন্দর বাইরে থেকে দেখা যাচ্ছে, কিন্তু রুমের ওই ব্যালকনি থেকে কিন্তু এই সাইডটা দেখা যায়। এই দিকটা, পেছন দিকটা যেমন খুব সুন্দর দেখতে, রুমের ওই ব্যালকনি থেকে কিন্তু এই দিকটা দেখা যায়। এই জন্যে সারাদিনে কিন্তু এখানে আর কিছুই দেখার নেই, শুধু ওই ব্যালকনিতে বসে থাকো আর ওই সামনের ভিউ পয়েন্টটাই দেখো। আজকে আমরা এখানে কিছু সাইট সিন করব, যেখানে রয়েছে বৌদ্ধ স্তূপা আর কিছু ভিউ পয়েন্ট, আর রয়েছে পিকনিক স্পট। আর এদের একমাত্র চেল নদী, যেটাকে চেল খোলা বলা হয়, সেটাও দেখব। পাশেই রয়েছে লোকাল মার্কেট, সেটা একবার ঘুরে দেখার চেষ্টা করব। এখানে পৌঁছানোর পর আমাদের খুব সুন্দর করে অভ্যর্থনা করা হয়েছিল। আমাদের ওয়েলকাম করে দিয়েছে উত্তরীয় পরিয়ে। এই হলো গরুবাথান টুরিস্ট ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো রুম। এখানে দুটো বসার জায়গা রয়েছে, উপরে টিভি, একটা আলনা রয়েছে, চপ্পল রাখা রয়েছে এখানে। আচ্ছা,
এখানে একটা আলাদা করে বেসিন রাখা আছে। বাথরুম, চলো বাথরুমটা দেখায়। পরে ছিটকিনি লাগানো। এই হলো বাথরুম, গিজার আছে বাথরুমে। বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমের ভিতরে চপ্পলও রাখা আছে, একটা টাওয়েল দেওয়া আছে। এই হলো কমপ্লিমেন্টারি কিছু কিটস দেওয়া রয়েছে এখানে। ব্রাশ, পেস্ট, শ্যাম্পু, পন্ডস ক্রিম সবই দেওয়া আছে। এখানে 3টে বিছানা রয়েছে। আচ্ছা, এখানে প্রয়োজনে কিন্তু রুম হিটারেরও ব্যবস্থা রয়েছে। ঠান্ডা বেশি পড়লে রুম হিটার ব্যবহার করা যেতে পারে। এদিকে একটা ড্রেসিং টেবিলও রয়েছে। পুরো চারপাশটা খোলা। রুমটা বেশ ভালো, সুন্দর। উপরে রয়েছে কাঠের ফল সিলিং করা। এই হলো বাথরুমটা। মনে হচ্ছে যেন একটা রুম, সুন্দর করে সাজানো রয়েছে বাথরুমটা। এই বাথরুমটা আগেই দেখিয়ে দিয়েছি, কিন্তু বাইরেটা দেখানো হয়নি। বাথরুমের ওপরটা এত সুন্দর করে সাজানো। আচ্ছা, এবারে ওই রুমটাতে যাব। ওটা হচ্ছে ডাইনিং এরিয়া। যাক তাহলে ডাইনিং এরিয়াতে আমরা ঢুকে পড়েছি। তার এন্ট্রি করা হচ্ছে। এখানে কিন্তু দুটো মাত্রই কিন্তু রুম রয়েছে। এই একটা রুম আর এই আরেকটা রুম, পরপর দুটো রুম রয়েছে। সব নাম্বার দেওয়া রয়েছে, মালবাজার ফায়ার স্টেশনের নাম্বার। পুরো ফরেস্ট ডিপার্টমেন্টের এই হচ্ছে এরিয়া। রুমের ভেতরে ফার্স্ট এড বক্সেরও ব্যবস্থা রয়েছে। যে যা যা প্রয়োজন আছে সব জিনিস রয়েছে ফার্স্ট এড বক্সে। আর এখানকার ন্যাচারাল, এটা কি আছে, পিওর সুন্দরবনের মধু রয়েছে এখানে রাখা। এরপর দুপুরের আমরা খেলাম ভাত, ডাল, সবজি, ঝুরি আলু ভাজা, মাছের ঝোল। ভালো করে পেট ভরে খেয়েছিলাম, তার কারণ খাবারের সুস্বাদু এতটাই ভালো ছিল, পুরনো দিনের কথা ভীষণ মনে পড়ছিল। কারণ এইরকমভাবে জমিয়ে সাধারণত বাইরে বেড়াতে আসলে কিন্তু খাওয়া হয় না। মনে হচ্ছে যেন বাড়িরই রান্না খাচ্ছি। আর এই হলো সন্ধেবেলার চাউমিন। সন্ধেবেলা খাওয়ার পর রাতের ডিনার আর করিনি, কারণ এমনিতেই খাবার এতটাই খেয়েছিলাম যে পেট খুব ভালোভাবেই ভরে গিয়েছিল। তারপরে সন্ধেবেলা বা চাউমিন খাওয়া হলো। তারপরে আর রাতে ডিনার করা সম্ভবই হয়নি। এমনিতে পাহাড়ের লোকেরা বেশ ভালোই রান্না করে, তাই খাওয়াটা একটু বেশি হয়ে যাচ্ছিল। পরদিন সকালবেলায় খাবারে ছিল লুচি আর আলুর দম, আর তার সাথে ছিল কফি। অতিথি আপ্যায়নে এদের ঝুড়ি মেলা ভার। খুব যত্ন করে গুছিয়ে এরা খেতে দিয়েছিল। এই গরুবাথান ফরেস্ট ডিপার্টমেন্টের দায়িত্বে রয়েছে এখন অমিত থাপা, তার সুন্দরী স্ত্রী মণি থাপা। একদিনেই আমাদেরকে এত সুন্দর করে যত্ন করে আদর আপ্যায়ন করেছিল যে মন ভরে গিয়েছিল। এটা হলো চাইনিজ দুব্বো, আর এখানে খালি পায়ে হাঁটলে পরে চোখের জ্যোতি বারো করে। এটা কি আছে? ফুল ঝাড়ুর এই যে গাছ, এটা। আচ্ছা, এনারা সব গার্ডেনিংয়ে ভীষণই ব্যস্ত থাকে সারাদিন। এরা গার্ডেনিং করতে এরা ভীষণ ভালোবাসে।
আর কিছুক্ষণ পরেই যাচ্ছি আমরা সাইট সিনে। এখানকার চারপাশটা ভালো করে ঘুরে দেখব। আমাদের গাড়ি চলে এসছে। এই হলো গরুবাথানের একমাত্র মার্কেট, যেখানে প্রত্যেক সোমবার সোমবার হাট বসে। এখানে কিন্তু প্রচুর সুপারি গাছ দেখলাম। অনেকের বাড়িতেই টার্কি দেখলাম এরকম ঘুরে বেড়াচ্ছে নিজের মনে। এই হচ্ছে এখানকার একমাত্র খেলার মাঠ। এখানে এসছি একটা মনেস্ট্রিতে, সামনে দীপাঙ্কারা স্তূপা। তো ভেতরে যাব, চলুন ভেতরে যাওয়া যাক। এই হলো দীপাঙ্কারা স্তূপা। এটা কিন্তু মনেস্ট্রি নয়, এটা হলো বুদ্ধের স্তূপা। ভেতরে ঢোকার কোনো প্রবেশ পথ নেই দেখেই এর নাম হচ্ছে স্তূপা। এই গুম্ফার ভেতরে কিন্তু ঢোকার কোনো ব্যবস্থা নেই, এই বাইরে থেকেই এই বুদ্ধের নাম করতে হয়। ভেতরে ঢোকার কিন্তু কোনো ব্যবস্থা নেই। এরপরে আমরা আমরিয়াকে এলাম, সেখানে দেখলাম বুদ্ধের একটা ছোট মূর্তি। আর মূর্তির চারপাশ দিয়ে রয়েছে প্রচুর বাটি, আর তাতে রয়েছে জল। এখনো তৈরি হচ্ছে, কাজ বাকি আছে। পর্যটকদের আকর্ষণের জন্য সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। দূরে পাহাড়, আর তার পাশেই এই সুন্দর করে সাজানো এই বুদ্ধর ছোট্ট একটা মূর্তি মানুষের মনকে কিন্তু আকর্ষণ করবে। এরপরে এলাম টাইটানিক ভিউ পয়েন্ট। সত্যি টাইটানিক ভিউ পয়েন্ট, এখান থেকে এত সুন্দর দৃশ্য কি বলবো, চোখে না দেখলে বোঝা মুশকিল। এরপরে এলাম অম্বিয়ক ভিউ পয়েন্টে। এখান থেকে দেখা যাচ্ছে ছবির মতন সাজানো অপূর্ব সুন্দর দৃশ্য। এখান থেকে একটা ছোট্ট নদী বয়ে চলেছে, এই যে প্রচুর বাঁশ গাছ, তার মাঝখান দিয়েই নদীটা বয়ে চলেছে। ছোট্ট একটা, চারপাশে পাহাড়ের টিলাগুলো দেখা যাচ্ছে। আই লাভ অম্বিয়ক। এই হলো গরুবাথান পিকনিক স্পট। নিচ দিয়ে বয়ে চলেছে চেল খোলা, মানে চেল নদী। খোলা কথার অর্থ হচ্ছে নদী। নিচে দেখলাম অনেকে পিকনিক করছে। আমরা এখন রয়েছি একটা খাবার দোকানের ওপরে। আই লাভ চেল। এই হলো চেল ব্রিজ। নিচ দিয়ে বয়ে চলেছে চেল নদী, আর দুটো পাহাড়কে এই ব্রিজটা যোগ করে রেখেছে। এইখানে চারপাশে দেখলাম প্রচুর খাবার দোকান রয়েছে। মোমো থেকে শুরু করে চা, কফি, নানা রকম পকোড়া, সব কিছুই দেখলাম পাওয়া যাচ্ছে। এখন আমি রয়েছি ব্রিজের ঠিক ওপরে। চারপাশটা এত সুন্দর, ঘুরে ঘুরে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এমনিতেই পাহাড়ি এলাকায় হাঁটতে কিন্তু বেশ ভালো লাগে, কোনো ক্লান্তি নেই। একটু হেঁটে চারপাশটা ঘুরে ঘুরে দেখো, অনুভব করো প্রকৃতির সৌন্দর্যের। এই হলো গরুবাথান। আমরা মালবাজার চায়ের বাগান দেখেছি, আর এই হলো গরুবাথানে চায়ের বাগান। এখন অফ সিজন, তাই চা পাতা সেরকম দেখলাম না, তবে চায়ের বেশ ফুল দেখলাম, আর অনেকগুলো ফুলও তুলে ফেলেছি। এই যে দেখা যাচ্ছে চায়ের ফুল।
চায়ের পাতা পাইনি, চায়ের এখানে ফুল পেয়েছি। এই হলো গরুবাথানের চায়ের যে ফুল সেগুলো। এরপর ঘুরতে ঘুরতে চলে এলাম গরুবাথানের আরেক পিকনিক স্পটে। এখানে তো এসে দেখলাম প্রচুর মানুষের ভিড়, তার কারণ জায়গাটা এত সুন্দর বলে বোঝানো যায় না। নদীর ওপরে একটা সুন্দর সাজানো গোছানো ব্রিজ, আর তার পাশেই রয়েছে এই পিকনিক স্পটটা। এখানে চেল নদী কিন্তু বেশ খরস্রোতা আর বেশ চওড়া। এরপর চলে এলাম গরুবাথান ভিউ পয়েন্টে। এখান থেকেই দেখা যায় পুরো গরুবাথানের বেশ কতগুলো জায়গা, যেমন চেল নদী বয়ে যাওয়া, তারপরে ছোট ছোট গ্রাম, এইসব নিয়েই তৈরি এই ভিউ পয়েন্টটা। সাইট সিনের পরে আমরা বাংলোতে ফিরে এলাম। তারপরে করলাম দুপুরের খাওয়া। এই বলে গিয়েছিলাম আমাদের দেরি হলেই খাবারটা ঢাকা দিয়ে যেন টেবিলের উপর রেখে দেওয়া হয়, আমরা নিজেরাই বেড়ে খেয়ে নেব। সে মতন তারা সেভাবেই গুছিয়ে রেখে দিয়েছিল, ভাত, ডাল, সবজি, তরকারি, মাছ সব কিছুই সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছিল। এখানকার খাওয়া দাওয়া এতটাই ভালো ছিল, মনে হচ্ছিল যেন নিজের বাড়িতে বসে সুন্দর করে গুছিয়ে খাচ্ছি। এই ফাঁকা চেয়ার দুটো দেখে মনে হলো কিছুক্ষণ বাদে তো ফাঁকাই হয়ে যাবে। আমাদের ছুটি কাটানো শেষ, আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। প্রকৃতির মাঝে দুদিন কাটিয়ে গেলাম, বেশ ভালো লাগলো। সময় বয়ে যাবে, কিন্তু এই পুরনো স্মৃতি মনের মধ্যে সারা জীবন গেঁথে থাকবে। সবাই খুব ভালো থাকবেন, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শেষের দিকে রইল ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মরত কর্মী অমিত থাপার একটা ছোট্ট ভিডিওগ্রাফি দিয়ে। সাথে থাকবেন আর দেখুন। ये हमारा कॉटेज है, ये हमारा माली है, माली गार्डन का। ये पूरा कॉटेज। इधर बड़ पहाड़ है, सुंताला खेती है, इधर ऑरेंज का खेती है ऊपर। ये कॉटेज है अम्बे का। ये हमारा सांप है। और ये है, आपका नाम क्या है? अमित। अमित थप्पा। हाँ, ये बहुत ही बिजी रहते हैं गार्डन और इस में जो फॉरेस्ट डिपार्टमेंट का जो बिल्डिंग है, इसे बहुत ही अच्छी तरह ख्याल रखने में ये बिजी रहते हैं। उसकी वाइफ भी वो है, वो भी बहुत ही बिजी रहते हैं। ठीक है, बोल दिया सबको।